এই যুবক, যুবতীর প্রেমে কয়দিন ঘুরবা, কয়দিন প্রেমিকার প্রতি ক্রাশ খাইয়া ঘুরবা। আল্লাহ ডাক দিয়ে কয়, এই প্রেমিকা তোমারে ধরা দিব না। এমন একটা সময় আসবে ও বান্দা, তোমাকে সবাই ভুইলা যাবে। তুমি দেখবা আমি আল্লাহ ছাড়া তোমার আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন, আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহ ছাড়া আর কাউরে বন্ধু পাইব না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর আমার নবী ছাড়া কোনো বন্ধু পাইবা না। কে দেয়? এজন্য বাইর দিয়ে ঘোরাফেরা না কইরা জিকিরের মজলিসে পয়সা দাও যুবক। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, যুবক রে, তোর একটা সিজদা বৃদ্ধের 70 সিজদার থেকেও আমার কাছে প্রিয়। আল্লাহু আকবার। এই যুবক, যুবতীর প্রেমে কয়দিন ঘুরবা, কয়দিন প্রেমিকার প্রতি ক্রাশ খাইয়া ঘুরবা। আল্লাহ ডাক দিয়ে কয়, এই প্রেমিকা তোমারে ধরা দিব না। এমন একটা সময় আসবে ও বান্দা, তোমাকে সবাই ভুইলা যাবে। তুমি দেখবা আমি আল্লাহ ছাড়া তোমার আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন, আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহ ছাড়া আর কাউরে বন্ধু পাইব না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর আমার নবী ছাড়া কোনো বন্ধু পাইবা না। এজন্য আল্লাহ ডাক দিয়ে কয়, জীবন থাকতে আমি আল্লাহর জিকির করো, মরার পরে কবরে শুয়ায়া দিবে, ওই সময় তোমার জবানে আল্লাহর নাম যতবার নেও না কেন, আল্লাহ ডাক দিয়ে কয় তোমার জিকির কবুল হবে। জোরে কন, কবরের ভেতরে যদি কোরআন পড়ে সওয়াব হবে। কবরের ভিতরে মুর্দা, তিনি কোরআন শরীফ পড়তেছে, কোনো সওয়াব আছে? সব নাই। হায়াত যতক্ষণ আছে সওয়াব আছে, হায়াত শেষ সওয়াবও শেষ। হায়াত আছে গুনাহ আছে, হায়াত নাই গুনাহ নাই রে বন্ধু। কি একটা নিয়ামত আল্লাহ দিছে, এই নিয়ামতটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহরে খুশি করা দরকার আছে না নাই? আজকে যারা জিকিরে বৈশা গেছেন, তারা কারে খুশি করতে আসছি? জোরে কন, জোরে কন, কাকে খুশি করতে আসছি? বন্ধুরে আমার, দুনিয়ার বাজারে তোমার সব জায়গায় পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়। তোমাকে দুনিয়ার মাছের বাজারে পাওয়া যায়, চাউলের বাজারে পাওয়া যায়। ও বান্দারে, আমার ঘর মসজিদে কেন তোমারে পাওয়া যায় না? আমার আল্লাহর ওলি, আমার ওলির দরবারে তোমারে পাওয়া যায় না। বাইর দিয়া ঘুরো তুমি। আল্লাহ ডাক দিয়ে কয়, রহমত যদি পাইতে চাও বান্দা, রহমত যদি পাইতে চাও, তুমি জিকিরের মধ্যে বসে যাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, একটা বার আমারে ডাক দিবা, আমি আল্লাহ দয়া ময়া ভালোবাসার চাদর দিয়ে তোমারে কম পক্ষে 10টা বার জড়ায়া নিব। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি করলেন? অন্য একটা মাধ্যমতে ওযু করলেন, ফজরের নামাজ পড়লেন। নামাজের পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, খাদেম রে, এই খাদেম, নামাজ তো হয়ে গেছে, সকালবেলা একটু নাস্তার ব্যবস্থা করো। সুর কোথায় আছে বলেন? খাটের নিচে। সুর তো পালায় আছে, চিন্তা করতেছে এখন তো আমি বের হতে পারবো না, দেখি থাকি কি হয়, মারলেও মরতে হবে, কিছু করার নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, খাদেম, খানার ব্যবস্থা করো, নাস্তার ব্যবস্থা করো। আমরা 2 জন, আরেকজন মেহমান আছে। আল্লাহু আকবার জোরে কন।
আরেকটু যেরকম আল্লাহু আকবার। চোর চিন্তা করতেছে আরেক মেহমান আবার কেরা, এরা দুইজন পিসা হুজুর আর তার খাদেম, আরেকজনকে চোর টেনশনে পড়ে গেছে, আরেকজন খাদেমকে, আরেকজন মেহমানকে চোর চিন্তা করতেছে মেহমানটা কোথায় থেকে আসলো, এরা তো দুইজন ছাড়া আমি আর কাউরে দেখি না। এবার নাস্তার ব্যবস্থা করা হয়েছে, নাস্তার ব্যবস্থা করা হয়েছে, নাস্তা করবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, এই খাটের নিচে একটা মেহমান শুয়ে রয়েছে, ঘুমায় রয়েছে, এর আগে ডাক দিয়ে ডিস্টার্ব করো না, মারহাবা জোরে খন, আরেকটু জোরে খন মারহাবা। আল্লাহর ওলির কাছেও যদি সুর যায়, আল্লাহর ওলি তারে ওলি বানায়া দেয়। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, ও বন্ধু খাদেম রে, এই মেহমানটারে ডাক দিয়ে নিয়ে আসো। এবার চোর তো লজ্জায় মুখ ঢাকা দিয়ে বলাইছে, হুজুর গো আমারে মাফ কইরে দেন। আল্লাহু আকবার জোরে কোন, আমারে ক্ষমা কইরে দেন, জীবনে কোনোদিন আমি আর কোনোদিন চুরি করব না। আল্লাহু আকবার। তাহলে ওলির কাছে গেলে কি হয়? জোরে বলেন কি হয়? ওলি হয়ে যায়